21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই কর্মসূচিকে ঘিরে দলের নেতা-কর্মী সমর্থকদের মধ্যে এখন তৎপরতা তুঙ্গে। আর এসবের মাঝেই একেবারে অন্য ছবি ইন্দপুরে। দলের একনিষ্ঠ কর্মী, অবসরপ্রাপ্ত শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক, বর্তমানে রঘুনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান অসীম কুমার মর্দানা তার ব্যবহৃত সাইকেলে চেপেই 21শে জুলাই কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। শুক্রবার দুপুর নাগাদ ইন্দপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে তার যাত্রার সূচনা পর্বে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়, ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান সহ দলের অনেকেই। প্রাক্তন শিক্ষক অসীম কুমার মর্দানার দলের প্রতি আনুগত্য, ভালোবাসা ও মনোবল ইন্দপুর থেকে কলকাতা প্রায় 250 কিলোমিটার সাইকেল যাত্রার কাছে কিছুই না। শাসক থেকে বিরোধী নেতা কর্মী সমর্থকদের কাছে ষাটোর্ধ্ব এই মানুষটি অনুপ্রেরণা স্বরূপ বলছেন অনেকেই। সাইকেলে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং উন্নয়ন যাতে এমনভাবে উন্নয়নটা হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে, তার সত্ত্বেও কিছু মানুষ, যেমন কিছু মানুষ বলতে অন্য দলের, তারা এই সরকারের প্রতি একটা অপপ্রচার চালাচ্ছে। সেই জন্য আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সপক্ষে আজ আমি সাইকেল করে কলকাতা ধর্মতলায় যাচ্ছি। 1993 যে 13 জন শহীদ হয়েছেন, সেই তাদের অমর আত্মার জন্য আমি সাইকেলে যাচ্ছি। সাইকেলে যাওয়ার কারণ ওই দিনটার জন্য আমি বলতে পারি। সাইকেলে যাওয়ার কারণ কি? সাইকেলে যাওয়ার একটাই কারণ, ওই 21শে জুলাই দিন, এবং প্রচার করার জন্য আমি সাইকেলে এত দূর থেকে 230-35 কিলোমিটার সাইকেলে যাওয়ার জন্যে আমি প্রস্তুত হয়েছি। এবং এখন ওই বাঙালিদের যে অত্যাচার, সেই বাঙালিদের অত্যাচার যাতে বন্ধ হয়, সেই অনুপ্রেরণায় আমি সাইকেলে কলকাতা ধর্মতলায় যাচ্ছি। কোন কোন রাস্তা দিয়ে যাবেন আপনি? আমি যাব ধলডাঙ্গা, ওঁদা, রামসাগর, বিষ্ণুপুর বাইপাস, তারপরে জয়পুর, গৌতমপুর, ডানকুনি, আরামবাগ, ডানকুনি, বিদ্যাসাগর সেতু হয়ে ধর্মতলা। বিশ্রাম নেবেন তো? সেই বিশ্রাম নেওয়ার কাজটা কোথায় করবেন? যেখানে সন্ধ্যা হবে সেখানে থেকে যাবে। সেই এলাকায় কি করবেন? সেই এলাকায় হোটেল বা আমাদের পার্টি যেখানে আছে অফিস, সেই অফিসেও হয়তো আমি থেকে যাব। 21 জুলাই পৌঁছাবেন? 21শে জুলাই আমি 20 জুলাই পৌঁছে যাব ধর্মতলা পৌঁছে যাবেন। ধর্মতলা। আপনার নাম? আমার নাম হচ্ছে অসীম কুমার মর্দানা, প্রাক্তন প্রধান। বলেছে যে এখান থেকে যে যত মানুষ যায় তার মধ্যে থেকে উনি মাস্টারমশাই প্রত্যেক বছরই 1993 সালের ঘটনাকে তিনি ভুলতে পারেননি। তার উদ্দেশ্যে তিনি সেখানে যান শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি এবং তর্পণ জানাবার জন্য। তার সাথে সাথে ওনার আজ এই বছর ইচ্ছে হয়েছে যে উনি সাইকেলে করে ভ্রমণ করে যাবেন, প্রত্যেকটা জায়গায় প্রচার করবেন। প্রচারটা হচ্ছে যে আজকে ভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদেরকে বাংলাদেশি বানিয়ে যেভাবে মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় তিনি প্রচার করবেন যে এই ধরনের ঘটনা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে জানাবেন। আজকে প্রধানমন্ত্রী দুর্গাপুরে এসছেন, ওনাকেও জানানো যে এই ধরনের ঘটনা, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে এই ধরনের ঘটনা হতে পারে না। কারণ প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে। একটাই দেশ, আমাদের নানা জাতি, নানা মত, নানা পরিধান, সেই জায়গায় প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গায় যেতে পারে। সেখানে এই ধরনের ঘটনা বিজেপি শাসিত রাজ্যতে সবথেকে বেশি ঘটছে। তার প্রতিবাদেই কিন্তু তিনি এই সাইকেলে যাত্রা এবং প্রত্যেকটা মানুষকে এর প্রচার করে যাবেন। এবং 1993 সালে যে আমরা পরিচয়পত্র পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, যা ভারতবর্ষে অন্য কেউ ভাবতে পারেনি, যা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তার জন্যে যে এপিক কার্ড আমরা পেয়েছি এবং 13 জন শহীদ হয়েছে, প্রত্যেককে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং প্রচারকে তুঙ্গে চালাবার জন্যে উনি সাইকেলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমাদের প্রত্যেকটা জায়গাতে উনি দাঁড়াবেন, যেখানে যেখানে ওনার সময় মনে হবে যে সাইকেলে হ্যারাসমেন্ট একটু কষ্ট হবে, সেখানে দাঁড়িয়ে উনি প্রচার করবেন এবং রাত্রে যেখানে যাপন করবেন সেখানেও প্রচার করবেন। সেই উদ্দেশ্যে উনি যাচ্ছেন।